জামাতের বেশ কয়েকজন নেতৃবৃন্দকে বিশেষভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, পাবনার গণমানুষের নেতা, 4 বার নির্বাচিত এমপি মাওলানা আব্দুস সোবহান, জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল নায়েব আমির মাওলানা আবুল কালাম ইউসুফ সহ জামাত ইসলামের 5 থেকে 6 জন নেতাকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছিল। জামাতের হাজার হাজার কর্মীকে হত্যা করেছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। দীর্ঘ 15টি বছর ধরে বাংলাদেশের মানুষের পরে যে অবিচার, অত্যাচার, নির্যাতন করেছে, 24শে আগস্টের গণবিপ্লবের পরে এই সন্ত্রাসী, স্বৈরাচারী, জালেম, ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ দল হচ্ছে আওয়ামী লীগ, তাদেরকে সিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাই। এদেশের গণমানুষের দাবি তারা বাস্তবায়নের জন্য তারা একটি ঘোষণা দিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই মামলায় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হলো। আমরা এটাও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আসিফ নজরুল সহ তাদেরকে বলতে চাই, আপনাদের যদি আওয়ামী লীগের প্রতি কোনো দরদ থেকে থাকে, বাংলাদেশের জনগণ যেভাবে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এদেশের মাটি থেকে উৎখাত করেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, আপনাদের কথার মধ্যেও কিন্তু অনেক শুভঙ্করের ফাঁকি আছে। আমরা সেটা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই। অনতিবিলম্বে গেজেট প্রকাশ করতে হবে। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড, আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষিত হলো। এদেশের জনগণ অতি দ্রুত সেই গেজেট দেখতে চায়। এই বিগত 4-5 দিন ধরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবিরের যে হাজার হাজার কর্মীরা রাজপথে শাহবাগে সেখানে বসে রাত দিন 24 ঘন্টা এদেশের 18 কোটি মানুষের দাবিকে বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাতে চাই। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 24-এর গণবিপ্লবের যে চেতনা, সেই চেতনার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনারা যদি সেই চেতনাকে ধারণ করতে ব্যর্থ হন, আপনাদেরকে ওই দেশের জনগণ ক্ষমা করবে না। আমরা বাংলাদেশের অন্য রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারাও যদি 24-এর গণবিপ্লবের চেতনাকে ভুলে যান, 24-এর গণবিপ্লবে দেশের এই হাজার হাজার তরুণ যে জীবন দিল, রক্ত দিল, ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশী মুক্ত করলো, তাদেরকে যদি আপনারা ভুলে যান, আপনারা টাল বাহানা করেন, বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে ক্ষমা করবে না যারা 24-এর গণবিপ্লবের শহীদদের সাথে বেইমানি করবে। আমরা আজকে 24-এর গণবিপ্লবকে ধারণ করে এদেশে যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সুশাসন, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসুন আজকে সেই সংগ্রামের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মাটিতে গণতন্ত্র হত্যাকারী, ফ্যাসিবাদী, জালেম, স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এটা আমরা হাজারো বার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দোষরদের বিচার অনতিবিলম্বে শুরু করতে হবে। আমি বলতে চাই, শুধু শুরু করলে হবে না, অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বাংলাদেশের এই জমিনে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে সরিয়ে রাখতে হবে। আজকের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এই বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, তাদের সকল সম্পদ আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই ফিরিয়ে আনতে হবে এবং যারা বাংলাদেশে আছে তাদের সম্পদ